দিনের বাবু তখন সিলেক্ট করেছি বাবা নিজেদের বাবা দিনের সঙ্গে নির্ভূমি দুরন্ত এই গল্প বইগুলো আমি একদম কর্পোরেট সেক্টরের একটা মেয়ে, ঠিক আছে, সারা জীবন ওই ল্যাপটপের সামনে বসে থাকা, ঠিক আছে, এক্সেল এইসব রেডি করা, হঠাৎ করে আসলে লেখালেখির প্রতি ইন্টারেস্ট আমার ছিলই, ঠিক আছে। এটা আমার একটা বাচ্চা শহর দিতে পারো, এটা কোনো পাবলিকেশন করে আমি কখনো করি না, বা এই আমার সম্পাদিকা তখন এমপ্লয় হিসেবে এদেরকে কখনো চার্জ করি না, আমার ভাই বোনের সম্পর্ক, ঠিক আছে, তো সেক্ষেত্রে নবদিগন্ত হয়েছে তো সবার মেল বন্ধু, ঠিক আছে। সেক্ষেত্রে এটা আমার খোলা ওপেন করা, ঠিক আছে, প্রায় 4-5 বছর ধরে আমি কাছ থেকে বই নিয়ে যাচ্ছি মায়ের মতো করে, ঠিক আছে, তো এইটুকুই, ঠিক আছে। আর সবাই বলে যে মানে যারা বই পড়তে আসে যে ওনাদের ব্যবহার খুব ভালো এবং ওনাদের ব্যবহার থেকে অনেক সময় মনে হয় নিজের বইটা পড়ে ফেলি, এই খবর আমার কাছে আছে। সেটা আমার অ্যাকচুয়ালি কি হয় মানে এত কাজের প্রেশারের পরেও এত কাজ কথা বলার অনুপ্রেরণা। আসলে ব্যাপারটা হয় ওনাদের সঙ্গে লেখকদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমি কখনোই একটা এমপ্লয় বা একটা প্রফেশনাল সম্পর্কে আমি কখনো থাকি না। কাছের দাদা, বয়সে বড় হলে দাদা দিদির সম্পর্ক থাকে, আর বয়সে ছোট হলে ভাই বোনের সম্পর্ক। এই আমি মনে করি বন্ধনটাই হয়তো আমাদের বেঁধে রেখেছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, ওরা ভীষণভাবে আমায় সাপোর্ট করে। খুব একটা বেশি আমি নেগেটিভিটি পাইনি এখনো পর্যন্ত, ঠিক আছে, খুব একটা বেশি আসেনি। যদিও এসে থাকলে সেটাকে আমি মনে করি আমার যে পরিমাণ পজিটিভ মানুষজন আমার চারপাশে রয়েছে, যে পরিমাণ আমাকে ওরা মানে উদ্বুদ্ধ করে এইসব কাজের জন্য, তো আমার কাছে নেগেটিভ খুবই তুচ্ছ। আর সবাই খুবই ভালো, আমাকে ভীষণ এভাবেই এগিয়ে চলুক আকার আমাদের সাথে সবার। একটু আরেকটু বলুন। হ্যাঁ বলবেন। তিনি এই ভবিষ্যৎ পরিকল্পনা এই প্রশ্নটা আপনাকে তার আগে একটা কথা বলি, আমার এই পাবলিকেশন জগতে আসা বা এই লেখালেখি, আমি লেখালেখি করতাম সেটা ডায়েরির পাতায় পর্যন্ত সীমাবদ্ধ, কোনো দিন বই আকারে কখনো প্রকাশ হয়নি। যিনি আমাকে সব থেকে বেশি উৎসাহ দিয়েছে আকাশ চক্রবর্তী, আজ পাবলিকেশনের জগতে আসা ওনারই হাত ধরে। আচ্ছা, আমাদের আগামী ভবিষ্যৎ যেটা, আমরা তো যারা হচ্ছে নবীন তাদের নিয়েও কাজ করছি। আমার খুব ইচ্ছে তরুণ লেখক লেখিকারা যারা আছে বা ভাই বোনেরা যারা আছে, যারা তরুণ লেখকের এখন তো আর ওই লেখালেখিটা ওখানে নেই, সব এখন ফোন, মেল বা হোয়াটসঅ্যাপ টেক্সট, ঠিক আছে। যারা পড়তে চায় তাদেরকে একটু সামনে নিয়ে আসা, তাদেরকে একটু তুলে ধরা, যাতে কিছুটা হলেও আমরা সাহিত্যের মধ্যে থাকতে পারি। মানে কোথাও না কোথাও গিয়ে আমাদের পূর্বজন্মে যারা রয়েছেন তাদের কিছুটা হলেও যেন আমরা ধরে নিয়ে চলতে পারি। যতই আমরা কর্পোরেট সেক্টরে জব করি না কেন, যতই আমরা গভর্নমেন্ট সার্ভিস করি না কেন, কোথাও না বাঁচার একটা আশা। এবার আকাশ চক্রবর্তীর কাছে যাবো। আর যেটা বলার যে নবাগত মানে যারা তারাও তাদেরকে নিয়ে আমরা যেরকম এগোচ্ছি, তেমনি একটা সাফল্যের সঙ্গে যে কলকাতা বইমেলার বুকে 150-এর কাছাকাছি বই শুধুমাত্র প্রকাশ করা হয়, সেই বইগুলোকে প্রপার মার্কেটিং, নারিশমেন্ট, কারণ বই প্রকাশ এখন অনেক সংস্থাই করেছে, কিন্তু তার পাশাপাশিও যেটা আমি অনুষ্ঠানের ফলে প্রথম থেকে করেছিলাম, সেগুলোকে প্রচারণাকে নিয়ে আসা, ভালো করে বইগুলোর রিভিউ দেখা। আমরা বুক রিভিউর জন্য বেশ কিছু ইউটিউবার থেকে শুরু করে বিভিন্ন যোগাযোগ করছি।